বন্ধুরা, আজকে মূলত আমি এখানে একটি জাস্ট লাইক আমার প্রিভিয়াস একটি এক্সেল টেবিল সাজিয়ে রেখেছি। দেন হচ্ছে আজকে আমি একটি ইম্পর্ট্যান্ট একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে মূলত আমার এখানে আহ, একটি টেবিল আছে যেখানে সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, সেকশন এবং স্যালারি আছে। এখন আমি এখান থেকে ফাইন্ড আউট করব যে আমার ক্লিনার ডেজিগনেশন কতজন আছে। যেমন হচ্ছে আমার অফিস পিয়ন কতজন আছে, তারপর সিজারম্যান কতজন আছে, ফিউজিং অ্যাসিস্ট্যান্ট কতজন আছে। জাস্ট লাইক আমি এখান থেকে ডেজিগনেশন কাউন্ট করব। কাউন্ট দ্যাট মিন্স বুঝতেই পারছেন, কাউন্ট হচ্ছে মানে কোনো কিছু কাউন্ট করা। এবং এটি করার জন্য আমাকে সর্বপ্রথম আমি জাস্ট এটি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে রাখছিলাম, দেন আমি এটি এখন ডিলিট করে দিব। দেন হচ্ছে এটি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। দেন হচ্ছে আমি এটাও ডিলিট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কি কাউন্ট করব, আমাকে সেটি আগে নির্বাচন করতে হবে। আমি এখানে ডেজিগনেশন কাউন্ট করব। দেন হচ্ছে আমি কাউন্ট করে আমি কোথায় রাখবো, দেন হচ্ছে আমি এইচ নাম্বার রোতে রাখবো। দেন হচ্ছে আমি এখানে কাছে রাখলাম। এবং আমি আগেও বলেছি কোনো ফাংশন কল করার জন্য ইকুয়াল প্রেস করতে হয়। দেন হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফাংশন আমি এখানে প্রেস করলাম, মানে কাউন্ট ইফ লিখলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে ডেজিগনেশন। আমি এখানে কাজটা রেখে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অ্যারো কি, ডাউন অ্যারো কি প্রেস করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করার আগে আমি এখানে ডবল কোটেশন দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ও দ্যাট মিন্স হচ্ছে আমাকে এখানে একটা কমা প্রেস করতে হবে, কমা, দেন হচ্ছে আমি এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমি কোথায় নিলাম, এই যে আমি এইচ নাম্বার ফিল্ড আমি এটিকে জাস্ট সিলেক্ট করে দেই। দেন হচ্ছে আমি এই ফিল্ডে আমি ফাংশনটি কল করেছি। দেন হচ্ছে আমার এখানে কাউন্ট করতে হবে কি, আমি এখানে কাজটা রাখি যে আমার কাউন্ট ডি টু, ডি টু নাম্বার, ডি টু নাম্বার, এই যে দেখেন ডি টু নাম্বার কলম থেকে ডি 1220, মানে 1220টি এখানে রো আছে আমার। এই 1220 নম্বর রো, দ্যাট মিন্স হচ্ছে আমার পুরো টেবিলটি এখানে সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি আমার মূলত কাউন্ট করার প্রয়োজন। দেন হচ্ছে আমি এখান থেকে কি কাউন্ট করব, ক্লিনার। দেন ক্লিনার কপি করলাম, আমার এই ফাংশন অপশানে গেলাম। দেন হচ্ছে আমি এই যে ডাবল কোটেশন দিয়ে যে ব্র্যাকেট ক্লোজ করছি, ওইখানে জাস্ট আমি যে সংখ্যাটি কাউন্ট করব বা যে ফিল্ডটি কাউন্ট করব, দেন হচ্ছে আমি ওখানে ওইটি কপি করে ওখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি ইন্টার প্রেস করলাম। দেন অটোমেটিক এখানে আমার এখানে লিখে সিও ইউ কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে আমার এখানে ডেজিগনেশন কাউন্ট করছে কি, ডেজিগনেশন আমার কাউন্ট ডেজিগনেশন ডিএস। কাউন্ট ডেজিগনেশন মানে আমার ডেজিগনেশনটি অটোমেটিক এখানে কাউন্ট করে দিছে। এটি মূলত কাউন্ট ইফ ফাংশন। দেন হচ্ছে আমি এখান থেকে আমি কাউন্ট করব যে ফিনিশিং হেল্পার। দেন হচ্ছে আমি কপি করলাম। দেন হচ্ছে আমি ওই ফিল্ডে গেলাম। দেন এখান থেকে আমি সেভ দিলাম ফিনিশিং হেল্পার। দ্যাট মিন্স হচ্ছে আমার হেল্পার আছে এখানে
আটাত্তর নাম্বার ফিল্ডে আছি। দেন হচ্ছে আমার ফিনিশিং হেল্পার আছে 78 78 78 হচ্ছে আপনার ফিনিশিং হেল্পার আছে। এভাবে আমি মূলত কাউন্টিভ ফাংশন ইউজ করে খুব দ্রুত এখান থেকে আমি ডাটা বার করে নিতে পারবো। দেন আমি এখানে ডেজিগনেশনে আমি কাউন্টিভ ফাংশনটি প্রেস করছি, বাট আপনি চাইলে স্যালারিতেও এই ফাংশনটি ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে লিখে দেই এস এল এল আর স্যালারি কাউন্ট equal count if has bracket close then salary field then control shift দেন আমি এখানে কমা প্রেস করলাম, দেন ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেন হচ্ছে আমি এখানে স্যালারি জাস্ট লাইক আমি এই 9782 এটা নিলাম। দেন এখানে প্রেস করলাম, দেন এন্টার দিলাম। তার মানে আমার 9782 টাকার স্যালারি, এখানে 9 জন ব্যক্তির এই স্যালারিটি আছে। দেন হচ্ছে আমি 8800 টাকা এটি কাউন্ট করব। দেন যেটি কাউন্ট করব ওটি ওখানে আমি প্রেস করে দিব, এন্টার। দেন হচ্ছে এই স্যালারি 6 জন ব্যক্তির আছে। এটি মূলত মানে আমার স্যালারি কাউন্ট, এটি মূলত কাউন্টিভ ফাংশনের কাজ। সো বন্ধুরা, আশা রাখি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড আমার বেল আইকন প্রেস করবেন এবং আমার সাথেই থাকবেন। এবং ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা মনে হয় অবশ্যই আমার ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।